আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ছোট্ট খামার থেকে। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটা নতুন একটা ভিডিও হতে যাচ্ছে। যেহেতু আমরা একটা সেট করেছি। আমরা যখন এই খামারটা শুরু করি তখন শুরু করা অবস্থায় একটা ভিডিও দিয়েছিলাম। এই ভিডিও দেখে অনেকেই জানতে চেয়েছিলেন যে ভাই, আপনি কতটুক লম্বা এবং কত টাকা খরচ হয়েছে এই ঘরটা করতে, সেই বিষয় একটু বলার জন্য। আলহামদুলিল্লাহ, যারা জানতে চেয়েছেন তাদেরকে বলতে চাই যে আমাদের ঘরটা ছিল 40 হাত লম্বা এবং 12 হাত পাশ, এভাবেই আমরা শুরু করেছি। আর এই ঘরটা মোটামুটি সম্পূর্ণ কমপ্লিট। এই ঘরটা করতে গিয়ে প্রায় আমাদের 3.5 লক্ষ টাকা খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ, এইতে আমাদের ঘরটা অনেক সুন্দর এবং মজবুত হয়েছে। তাই আমরা চেয়েছি যে ঘরটা অনেক সুন্দর হয়, ভালো হয়, সেজন্যই আমরা এভাবে করেছি। আমাদের এই ঘরের আগেও একটা সেট ছিল। সেই সেটটা আমরা দীর্ঘদিন মুরগি লালন পালন করার পর সেই সেট থেকে আমরা বুঝেছি যে একটা ঘর হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। যে ঘরটা যদি শক্ত এবং সুন্দর হয়, আলহামদুলিল্লাহ সেই ঘরটা দীর্ঘদিন টিকে থাকে। তাই সেই সুবাদে আমরা এই ঘরটাকে অনেক সুন্দর করেছি, অনেক মজবুত করেছি। সেই বিষয় নিয়ে বলতে চাচ্ছি যে আমাদের ঘরের যে দেওয়ালটা ছিল, আমরা ওই ঘরেতে আমরা 5 ইঞ্চি গাঁথনি দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এটা শক্তর জন্য আমরা 10 ইঞ্চি ইটের গাঁথনি দিয়ে তারপর 5 ইঞ্চির গাঁথনি দিয়েছি। এতে দেখা গেছে যে আমাদের ঘরের চারু সাইডটা অনেক সুন্দর এবং মজবুত হয়েছে। তা আমি মনে করি আপনারা যখন ঘরটা দিবেন, ঘর অবশ্যই চিন্তা করবেন ভালো এবং সুন্দর এবং মজবুত হয়, সেভাবে আপনি করার জন্য। খরচ বেশি হতে পারে আলহামদুলিল্লাহ, তবু ঘরটা আপনার অনেক সুন্দর এবং মজবুত হবে, সেভাবেই আমরা করেছি। প্রত্যেকটা কাঠ এবং প্রত্যেকটা জিনিস ভালোর জন্য আমরা ভালোভাবে দিয়েছি এবং করেছি। তো এভাবে আপনারা করতে পারেন। একটা কথা বলতে চাই, যারা শিক্ষিত ভাইয়েরা আছেন, বিশেষ করে যারা পড়াশোনা শেষ করে বর্তমান বেকার আছেন, অনেকেই পড়াশোনা শেষ করতেছেন, চাকরি খুঁজতেছেন এবং অনেকেই চাচ্ছেন যে চাকরির পাশাপাশি নিজে কিছু করবেন। অনেক ভাইয়েরা আছেন যে দীর্ঘদিন যাবৎ প্রবাসী থাকেন দেশে কিছু করার জন্য। যারা এরকম চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে ভাই, আপনি যখন শুরু করবেন যে কোনো কাজ, তখন এই কাজটা আপনার কাছে অনেক কঠিন হবে। ওই কাজে যদি আপনি লেগে থাকেন, সময় দেন, আস্তে আস্তে কাজ করেন, তখন দেখবেন ওই কাজটা আপনার সহজ হবে। ওই কাজ থেকে আপনি অনেক কিছু শিখবেন, বুঝবেন, আগাবেন। তাই যারা করতে চান তাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি যে কোনো কাজ করেন অল্প দিয়ে শুরু করবেন। কারণ আপনি বড় করে শুরু করতে পারবেন। কেন বলতেছি অল্প দিয়ে শুরু করবেন? সেটা শিক্ষার জন্য, জানার জন্য, বোঝার জন্য। যদি আপনি অল্প দিয়ে শুরু করেন, আস্তে আস্তে শিখবেন, বুঝবেন, তারপর আপনি ওই জায়গা থেকে ভালো কিছু করতে পারবেন। অনেকে মনে করেন যে লস হয়। তা আমি যারা এরকম মনে করেন তাদেরকে বলতে চাই যে ভাই, লস হবে কিন্তু লাভও হয়। লাভ লস নিয়ে এই ব্যবসা। যখন আপনি লসের চিন্তা করবেন, আমি মনে করি যারা লস খায় তারা হচ্ছে না বুঝে শুনে বড় করে শুরু করে এবং সেই সম্বন্ধে ভালো তাদের একটা আইডিয়া থাকে না, ধারণা থাকে না, সে বুঝতে পারে না, সেই লসের আশঙ্কাটা হয় বেশি। তাই আপনি বোঝার জন্য, শেখার জন্য প্রথম অবস্থায় আপনি অল্প দিয়ে শুরু করবেন। ইনশাল্লাহ এভাবে যদি শুরু করেন, তে আপনি আস্তে আস্তে ভালো কিছু করতে পারবেন। আর আমাদের ঘরটা হচ্ছে অন্যরকম একটা ঘর। আমরা প্রতিনিয়ত যে কি মুরগি তুলি সেই বিষয় নিয়ে আমরা ভিডিও দিব এবং মুরগি রোগবালাই সম্পর্কে বিষয়ে ভিডিও দিব। আর আমাদের এই ঘরটা একটু অন্য সিস্টেমভাবে করেছি। সেই পর্যায়ক্রমে আমি ভিডিও দিয়ে যাব, ইনশাল্লাহ আপনারা সকলেই দেখবেন। আর একটা কথা বলতেছি, শিক্ষিত ভাইদেরকে বলতেছি যে কারো ভালো কিছু না দেখে, কারো আশায় না থেকে নিজে অল্প দিয়ে শুরু করেন। এই পৃথিবীতে কেউ কারো সুযোগ করে দেয় না, সুযোগ নিজে করে নিতে হয়। আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আসসালামু আলাইকুম।
Plus plus. Koi. Koro. Kono. Kada kada. Kono sih. Goro goro. Kue asih. Kue dah tu mana? Kita tuh sih.